আসসালামু আলাইকুম, স্বাগতম রহিমাইলা ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার ডাটা আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। চলুন যাই মূল রেসিপিতে। আমি দেশি ছোট ছোট আলু সিদ্ধ করে সিলে কাঁটা চামচের সাহায্যে খুঁচিয়ে ছিদ্র করে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে আলুর ভিতরে প্রবেশ করতে পারে। আর একদম টাটকা ডাটা আমি ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তারপরে ডাটাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এই রেসিপি একবার যে খেয়েছেন সে তো জানেন রেসিপিটা কেমন, আর যারা খাননি তাদেরকে বলছি পুরো ভিডিওটি একবার দেখবেন এবং বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আমি আজকে মুরগির মাংস দিয়ে এই রেসিপিটা করব। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন। গরম তেলের উপর আমি তেজপাতা দিয়ে সব মশলা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ দারচিনি বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব মশলা আমি একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা ভালো করে না কষালে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। তাই মশলাটাই আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে মাংস দিয়ে মশলার সাথে একদম ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি এখনও কোনো পানি দেইনি, কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই প্রথমে ভালো করে কষিয়ে নিব। মাংসের যে পানিটা বের হবে সেই পানিটা শুকানোর আগে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ এই পানিটা যদি শুকিয়ে যায় তাহলে মাংসের গন্ধটা চলে যাবে। তাই প্রথমে মাংসের পানিটাই আমি ভালো করে কষিয়ে শুকিয়ে নিব। তারপরে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মাংস কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে আমি এবার আরও ভালো করে কষিয়ে তারপরে সিদ্ধ করা আলুগুলো এবং ডাটা দিয়ে দিলাম। সবজির সঙ্গে মাংস আমি খুব ভালো করে মিক্সড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানোর মধ্যেই তরকারির স্বাদ লুকিয়ে থাকে, তাই কষানোটা যদি ভালো না হয় তাহলে তরকারি খেতে একদম ভালো লাগে না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। ঢাকনা তুলে বারবার নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে আমি রান্না করে নিব। একটু পানিও দিয়ে দিয়েছি, আর ডাটা থেকেও পানি ছেড়ে দিয়েছে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিব। কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর ডাটা তো এমনি খেতে অনেক মজা, তার সঙ্গে আছে দেশি ছোট আলু, দুটি মিলিয়ে একদম অনেক টেস্ট হবে আজকের রেসিপিটা। একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ সবজিরও একটা কাঁচা গন্ধ থাকে। আর ডাটা যত ভালো কষানো যায় ততই ডাটার স্বাদ বাড়ে। আর না কষালে ডাটারও একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, খেতে একদম ভালো লাগে না। বেশ কিছুক্ষণ কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ জাল করে সবশেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিব। আর ভাজা জিরার গুঁড়া তরকারির স্বাদ এমনিতেই বাড়িয়ে দেয়, সেটা মাছ হোক আর মাংস হোক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।